ছেলেদেরকে বলছি, বিয়ে করার আগে একটু সাবধান হয়ে যাও। হ্যাঁ, ঠিকই শুনেছ, বিয়ে করার আগে একটু সাবধান হয়ে যাও। আজকালকার দিনে ছেলেরাও সেফ না। লাইফ পার্টনার ভালো হলে জীবনটা ধন্য, আর যদি লাইফ পার্টনার খারাপ হয় তাহলে জীবনটা নরকে পরিপূর্ণ হয়ে যাবে। তাই বলছি, বিয়ে করার আগে একটু সাবধান হয়ে যাও। আজকালকার দিনের ছেলেরা ভয় পাচ্ছে বিয়ে করতে। কাকে বিয়ে করব? টাকা পয়সা আছে, কেরিয়ার আছে, রূপ আছে, তারপরেও বিয়ে করতে ভয় পাচ্ছে ছেলেরা। কাকে বিয়ে করব? একটা মানুষ যদি ভালো না হয় তাহলে তো জীবনটাই আর থাকছে না, তাই তো? কিছু কিছু মানুষের মন মানসিকতা এতটাই নিচে নেমে গেছে যেটা আমাদের মানবিকতার বাহিরে। তাই বলছি, বিয়ে করার আগে একটু সাবধান হয়ে যাও, কারণ আজকালকার দিনের ছেলেরাই সেফ না, মেয়েরা তো দূরের কথা। সবই তো শুনছো, দেখছো, যে ঘটনাগুলো ঘটছে, এতে করে এটাই বলা বাহুল্য। একটা মানুষের সাথে কি কয়েকটি মাস মেলামেশা করলেই এটা বোঝা যায় মানুষটি আসলেই কতটা ভালো? না, সুন্দর মানুষের অভাব নেই। রাস্তাঘাটে বেরোলে অনেক সুন্দরী মেয়েকে দেখা যায়, অনেক সুন্দর ছেলেকে দেখা যায়, কিন্তু ওই সুন্দর লুকের ভিতরটা যে কতটা নোংরামিতে ভরে গেছে সেটা জানলে তো আমরা অবাক হয়ে যাচ্ছি, তাই না? একটি মেয়ে কতটা পরিমাণ খারাপ হলে একটা সহজ সরল ছেলের জীবনকে নিয়ে নিতে পারে? একটা মানুষ কতটা খারাপ হলে একটা সুন্দর জীবনকে নষ্ট করে দিতে পারে? তাই বলছি, কিছু কিছু মানুষের জীবন এতটা সুন্দর, ফুলের মতন সুন্দর, দেখতে সুন্দর, কেরিয়ার আছে, টাকা পয়সা আছে, সব আছে, তারপরেও সেই জীবনটা নষ্ট হয়ে গেল, সেই সুন্দর ফুলটা ঝরে পড়ল। শুধু বিয়ে করলে হয় না, যদি লাইফ পার্টনার ভালো না হয় তাহলে আমি মনে করি সারাটা জীবন একা থাকা অনেক ভালো। অন্তত বেঁচে তো থাকবো। লাইফ পার্টনার ভালো হলে জীবনটা ধন্য, আর লাইফ পার্টনার যদি খারাপ হয় তাহলে জীবনটা নরকে পরিপূর্ণ। তাই লাইফ পার্টনার একজন ভালো মানুষ কিনা এটা সবার আগে দেখতে হবে। তার রূপ আছে কি এটা বড় নয়। বেশিরভাগ মানুষ তো মানুষকে রূপ দেখে বিচার করে, দেখতে কতটা সুন্দর, তার ফিগার কতটা সুন্দর, তার মাথা ভর্তি চুল আছে কিনা, এই সব দেখে, তার গায়ের রং দেখে। কিন্তু এ সমস্ত কিচ্ছু নয়। শুধু একটা মানুষ কতটা মন মানসিকতায় ভালো, এইটা সবার আগে দেখা দরকার।